আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাসউদ বিন শহীদ দীর্ঘদিন ধরে রুকিয়া নিয়ে গবেষণা করছি এবং রুকিয়া চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অনেক ভাই এবং বোন তারা জানেন যে তারা জাদুতে আক্রান্ত, জাদুর শিকার, জাদুগ্রস্ত। এরপরেও তারা জাদু থেকে মুক্ত হতে পারছেন না। রুকিয়ার কোনো সেশন অথবা রুকিয়ার অডিও কিংবা রুকিয়ার কোনো আমাল তাদের উপর কোনো প্রভাব ফেলে না। এটা কি কারণে হয়? আমি সম্ভাব্য ২-১টি কারণ আজকে আমি বর্ণনা করব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আপনার প্রভাব না পড়ার পেছনে মূল কারণ হতো আপনি ছোটবেলা থেকেই জাদুতে আক্রান্ত। আপনার বাবা অথবা মা কেউ একজন আপনি জন্মের সময় জাদুতে আক্রান্ত ছিলেন, অথবা তাদের উপরের কোনো বংশের কেউ একজন জাদুতে আক্রান্ত ছিলেন, ফলে উত্তরাধিকার সূত্রে আপনিও জাদুতে আক্রান্ত হয়েছেন। অথবা আপনার মায়ের গর্ভে থাকা অবস্থায় কেউ একজন বিদ্বেষবশত আহ, আপনাকে জাদু করেছে। হয় অনেক সময় যে বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য বা বাচ্চার ক্ষতির জন্য মানুষ অনেক সময় বিদ্বেষবশত জাদু করে থাকে, খারাপ মানুষরা। তো আপনি সেই ধরনের জাদুর শিকার হয়ে পড়েছেন। অথবা আপনি শৈশবে থাকতেই আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন। তো এগুলো হচ্ছে পুরাতন জাদু। আপনি যদি এরকম কোনো পুরাতন জাদুতে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে হয়তো আপনার এই সমস্যাটি হতে পারে। এরপর আরেকটি সম্ভাব্য কারণ এরকম, সেটা হচ্ছে যে পুরাতন জাদু যখন কারো থাকে, তখন ওই ধরনের রোগীদের প্রচুর আইন এবং হাসাদ অর্থাৎ বদনজর এবং হিংসা দিয়ে তাকে একেবারে চতুর্দিকে বেষ্টন করে রাখে, দুর্গে তাকে ফেলে রাখে। তো এই ধরনের অদৃশ্য আইন হাসাদের দুর্গে থাকার কারণে সাধারণত জাদুর কোনো আমাল, জাদুর কোনো রুকিয়াতে তেমন কোনো আপনার উপর প্রভাব হয়তো পড়ে না। আরেকটি কারণ হচ্ছে, সাধারণত অনেক সময় আমরা দেখি যদি পেটের জাদুতে কেউ আক্রান্ত থাকে, খাওয়ানো জাদুতে যদি কেউ আক্রান্ত থাকে, তাহলে এই সমস্যাটা হয়। তো এই ক্ষেত্রে আপনার জন্য আজকে একটি করণীয় বলবো, সেটি হচ্ছে যে আপনি জাদুর যত অডিও বা জাদুর যত সেশন আছে এই সমস্ত আপাতত কিছুদিনের জন্য বাদ দিন। আপনি টানা 10 থেকে 20 দিন বা আরো বেশি, মাসখানি, শুধু বদনজর এবং হিংসার জন্য যে আমাল আছে, যে রুকিয়ার যে অডিও আছে, এগুলো টানা শুনতে থাকুন ইনশাআল্লাহ, বা সেশন নিতে থাকুন ইনশাআল্লাহ। দেখবেন আপনার এই 10 অথবা 20 দিনের এই মেহনতের পর আপনি যখনই জাদুর জন্য সেশন নেবেন অথবা রুকিয়া করবেন, সেলফ রুকিয়া হোক অথবা কোনো রাকির কাছ থেকে সরাসরি রুকিয়া হোক, আপনি যখন না কিভাবে রুকিয়া করবেন, তখন দেখবেন যে আপনার ইনশাআল্লাহ কিরকম প্রভাব হচ্ছে এবং জাদুগুলো কত দ্রুত নষ্ট হচ্ছে এবং আপনি কত দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আশা করি আমার এই সাজেশনটি আপনার কাজে লাগবে। আজকের এই ভিডিওটি করার পিছনে মূলত গতকালকের এক পেশেন্ট, যিনি আমাদের ঢাকার অনেক সুনামধন্য রুকিয়া সেন্টার থেকে অনেক অভিজ্ঞ রাকিদের নিকট থেকে সেশন নেওয়া সত্ত্বেও তার জাদু নষ্ট হচ্ছিল না। এরকম একজন বোনের গতকালকে আমি চিকিৎসা করে আসছি। তো মনে হলো যে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা দরকার। কারণ আমার মনে হয় যে এই ধরনের প্রচুর পেশেন্ট আমাদের আশপাশে আছে। তো আপনারা যদি কেউ এই ধরনের সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন, আমার এই পরামর্শটি আপনারা ফলো করতে পারেন। আশা করি এই 10-20 দিন বা টানা 1 মাস যদি আপনি বদনজর এবং হাসাদের রুকিয়া করে থাকেন, দেখবেন যে এরপরে আপনার কতটা সুস্থতার পথে আপনি এগোতে পারছেন আল্লাহর ইচ্ছায়। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী এবং দরকারি মনে হয়ে থাকে, তো অবশ্যই আপনার পরিচিতজনদের নিকট শেয়ার করবেন, দেখতে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্তই। আর যদি কোনো ধরনের মতামত, অভিজ্ঞতা, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ইনশাআল্লাহ উত্তর দেব। যথাসময়ে যথাস্থানে মাসনুন দোয়ার অভ্যাস করুন। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন।